Second thing I said was baptism. দ্বিতীয় যে বিষয়টি আমি বলেছিলাম সেটা হলো বাপ্তিস্ম। Baptism symbolizes death and burial and resurrection. বাপ্তিস্ম মৃত্যু, সমাধি এবং পুনরুত্থানকে নির্দেশ করে। The person goes down into the water. He's accepting death and burial with Christ. যে ব্যক্তি বাপ্তিস্ম নেওয়ার সময় জলের গভীরে যায়, সে খ্রিস্টের সাথে তার মৃত্যু এবং সমাধিকে গ্রহণ করে জলের গভীরে যায়। Coming out of the water is symbolizing God lifts him up, just raised up Christ from the dead. আর যখন সে বাপ্তিস্ম নেওয়ার পর জল থেকে উঠে আসে, তখন সেটা এটাই নির্দেশ করে যে ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছেন, ঠিক যেভাবে তিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন। So Jesus said we must take up the cross every day, and this is the meaning. আর যিশু বলেছিলেন যে আমাদের প্রতিদিন ক্রুশ তুলে নিতে হবে, আর এটাই তার প্রকৃত অর্থ। The baptism is symbolically just once. বাপ্তিস্ম প্রতীকভাবে শুধুমাত্র একবারের জন্যই নয়, but the meaning of it, I must live on the principle of that baptism every single. কিন্তু এটার নিগুড় যে অর্থ সেটা হলো এটাই যে আমাদের প্রতিদিন আমাদের জীবনে বা এরকম ভাবে জীবনযাপন করতে হবে। When people put me to death, what do I mean by that? Not physically. এটার মানে হলো যখন মানুষ আমাকে মেরে ফেলতে চায়, এর দ্বারা আমি কি বোঝাতে চাইছি? শারীরিক মৃত্যু নয়, কিন্তু যখন মানুষ আমাকে মেরে ফেলতে চায়, when they insult you, abuse you, speak evil of you, tell lies about you behind your back, যখন তারা আপনাকে অপমান করে, আপনাকে গালি দেয়, আপনার বিরুদ্ধে কুৎসা রটায় বা আপনার আড়ালে আপনার সম্পর্কে মিথ্যা কথা বলে, or treat you in a bad way just like the children of Adam are, অথবা আদমের সন্তানদের মতো আপনার সাথে খারাপ ব্যবহার করে, and sometimes even believers আর কখনো কখনো হয়তো বিশ্বাসীরাও আপনার সাথে এমন আচরণ করতে পারে, and treat you like that. What should you do? তখন সেই মুহূর্তে আপনার কি করা উচিত? Let that chap put you to death. তখন তাকে আপনাকে মেরে ফেলতে দিন। Go down, don't respond, don't fight back. জলের নিচে নেমে যান, তখন তাকে প্রতিক্রিয়া দেখাবেন না, পাল্টা আক্রমণ করবেন না। Somebody accuses you, keep quiet. যদি কেউ আপনাকে অভিযুক্ত করে কোনো কিছু নিয়ে, তাহলে চুপ থাকুন। Let them believe whatever they want about you. তারা আপনার সম্পর্কে যা খুশি তাই বিশ্বাস করুক, তাদেরকে বিশ্বাস করতে দিন সেটাই। Choose to die with Christ. খ্রিস্টের সাথে মৃত্যুকে বেছে নিন। Like Paul said, I'm crucified with Christ. ঠিক যেমন পৌল বলেছিলেন যে আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হইয়াছি। And you can be absolutely sure of one thing. এবং আপনি একটি বিষয় সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন। Why did Jesus submit to death? আর কেন যিশু নিজেকে সেটার কাছে সমর্পণ করেছিলেন? Because he was absolutely sure his Father would raise him from the dead. কারণ তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত ছিলেন যে তার পিতা তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করবেন, এই জন্যই তিনি ক্রুশের কাছে সমর্পণ করেছিলেন। And you can be just as sure that if you accept death in some situation, when somebody treats you badly or speaks rude way to you and you keep quiet and you love him in return. আর ঠিক একই রকম ভাবে আপনিও নিশ্চিত হতে পারেন যে কোনো পরিস্থিতিতে যখন কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে বা কুকথা বলে, খারাপ কথা বলে, তখন আপনি যদি মৃত্যুকে বা সেই চুপ থাকাকে গ্রহণ করেন এবং আপনি যদি চুপ থাকেন ও বিনিময়ে তাকে ভালোবাসেন, you can be absolutely sure you'll experience a spiritual resurrection inside. তাহলে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত থাকতে পারেন যে আপনার অন্তরে আপনি এক আত্মিক পুনরুত্থান অনুভব করবেন। That is the meaning of baptism. That's আর এটাই হলো বাপ্তিস্মের প্রকৃত অর্থ। But you may not have understood it the first time you got baptized. I got baptized in 1961. আর প্রথমবার যখন আপনি বাপ্তায়িত হয়েছিলেন তখন হয়তো এটা বুঝতে পারেননি। আমি 1961 সালে বাপ্তিস্ম নিয়েছিলাম। Which is what? 63 years ago. যেটা আজ থেকে প্রায় 63 বছর আগে। And I never understood all of it then, but কিন্তু এবং আমি তখন এর সবটুকু বুঝিনি যে বাপ্তিস্ম কি। as time went on, it became clear to me. কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এটা আমার কাছে আরো স্পষ্ট হয়ে উঠেছে যে বাপ্তিস্ম আসলে কি। I testified to something and I want to live in that principle of that every single day. যে আমি কোনো একটি বিষয়ের সাক্ষ্য দিয়েছিলাম এবং আমি প্রতিদিন সেই নীতির উপর ভিত্তি করে বাঁচতে চাই বলেই স্বীকৃতি দিয়েছিলাম, সেটাই বাপ্তিস্ম। But I want to accept death
when people put me to death inwardly, I accept it. আর মানুষ যখন আমাকে মেরে ফেলতে চায় তখন আমি মৃত্যুকে গ্রহণ করতে চাই। আমি আমার অন্তরে বলি যে ঠিক আছে, আমি এটা মেনে নিলাম। I'm not going to fight back. আর আমি পাল্টা লড়াই করব না। I leave it in the Lord's hand. And if I আর আমি প্রভুর হাতেই এটা ছেড়ে দেব। accept it, you can be absolutely sure, my brother, if you accept it, God will raise you up from there. আর আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে আপনি একদম সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন আমার ভাই যে ঈশ্বর আপনাকে সেখান থেকে অবশ্যই তুলে ধরবেন। Just like he raised up Christ from the dead. ঠিক যেমন ভাবে তিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছিলেন, জীবিত করেছিলেন। That's what Paul says in 2 Corinthians 4. আর পৌল 2 করিন্থীয় 4 অধ্যায়ে ঠিক এটাই বলছেন। Always bearing in our body the dying of Jesus. That's the meaning যে আমি আমার দেহে খ্রিস্টের মৃত্যুকে বহন করে চলেছি। of baptism, symbolically. আর সেটাই হচ্ছে বাপ্তিস্মের অর্থ প্রতীকভাবে। Always I carry in my body this principle of dying with Jesus. I want to die with Jesus. আর তিনি এটাই বলছিলেন যে আমি সর্বদাই আমার দিয়ে যিশুর মৃত্যু বহন করে চলেছি। আর যখনই মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে তখন আমি যিশুর সাথে মরতে চাই। Whenever people treat me badly, I don't crucify myself like some Roman Catholic monks have understood. They got to whip themselves and flagellate themselves. No. আর আমি সেই সব রোমান ক্যাথলিক সন্ন্যাসীদের মতো নিজেকে ক্রুশবিদ্ধ করি না, যারা নিজেদের চাবুক মারে বা নিজেদের শরীরকে কষ্ট দেয়। Other people put me to death. Other people crucified Christ. He accepted it. He did not কিন্তু এরকম না, অন্য মানুষেরা প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়েছিলেন এবং তিনি সেটা গ্রহণ করেছিলেন। আমরা নিজেরা নিজেদেরকে ক্রুশে দিই না, resist it. তিনি সেটা গ্রহণ করেছিলেন। I believe he stretched out his palm, put the nails in. Go এবং তিনি সেটাতে কোনো বাধা দেননি। আর আমি এটা বিশ্বাস করি যে তিনি তার হাত বাড়িয়ে দিয়েছিলেন পেরেক ঠুকে দেওয়ার জন্য এবং বলেছিলেন পেরেক ঠুকে দাও। right ahead. He put his legs together, put the nails in. আর তিনি হয়তো তার দুটো পা একসাথে জড়ো করেছিলেন এবং পেরেক ঠুকতে দিয়েছিলেন। He yielded. And if I do that, it says the life of Jesus will be manifested in my body. That's আর এখানে এটা বলছে যে আমি যদি এরকম করি তাহলে শাস্ত্র বলে যে যিশুর জীবন আমার দেহ প্রকাশিত হবে। resurrection life. এটাই হচ্ছে পুনরুত্থানের জীবন। So that's another thing that we need to do every single day. সুতরাং এটা আরেকটি বিষয় যেটা আমাদের প্রতিদিন করতে হবে। First is repentance. প্রথম হচ্ছে অনুতাপ, And second is the outworking of this baptism that Peter spoke about. আর দ্বিতীয় হলো সেই বাপ্তিস্মের সেই নিগুড় সত্য যেটা পিতর বলেছিলেন। And what was the third thing? You আর তৃতীয় বিষয়টা কি ছিল? remember Acts chapter 2? প্রেরিত 2 অধ্যায়ের কথা কি আপনার মনে আছে? মনে করুন। The third thing that Peter said, if you choose this, you will receive the gift of the Holy Spirit. And that's the তৃতীয় বিষয় এটাই ছিল যে পৌল বলেছিলেন, এই পিতর বলেছিলেন যে তোমরা যদি এটা বেছে নাও তবে তোমরা পবিত্র আত্মার দান প্রাপ্ত হবে। third thing, the power of the Holy Spirit. আর সেটা হলো পবিত্র আত্মার শক্তি। Why is the Holy Spirit being given? Here's another কেন এখানে পবিত্র আত্মা দান করা হয়েছে? thing which has brought tremendous confusion in Christendom. এটা আরেকটি বিষয় যেটা খ্রিস্টীয় জগতের মধ্যে প্রচন্ড বিভ্রান্তির সৃষ্টি করেছে। For some people, born again believers of some denominations, they feel the only way you know you're filled with the Spirit is when you speak in unknown tongues. আর কিছু মানুষের কাছে যারা নতুন জন্ম পাওয়া বিশ্বাসী বা বিশেষ কোনো মণ্ডলীর সদস্য, তারা এটাই মনে করে, তারা এটাই ভাবে যে পবিত্র আত্মা পাওয়ার একমাত্র প্রমাণ হলো পরভাষায় কথা বলা। Well, Jesus never spoke in unknown tongues in কিন্তু প্রভু যীশু কখনো অন্য ভাষায় কথা বলেননি। his entire life. He was the most spirit-filled person of all. কিন্তু তারপরেও তিনি ছিলেন সবচেয়ে বেশি আত্মিক মানুষ, আত্মায় পরিপূর্ণ মানুষ। We're not against it. God has used it for, I think it's a gift God gives to enable the limitation of our human personality, enables us to communicate with God. আর আমরা এটার বিরোধী নই, ঈশ্বর এটা ব্যবহার করেছেন। আর আমি মনে করি এটা এমন একটা দান যেটা ঈশ্বর আমাদের মানবিক সীমাবদ্ধতা কাটিয়ে তার সাথে যোগাযোগ করার জন্য, তার সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করার জন্য দিয়েছেন। It is only meant for communion with God. এটা কেবল ঈশ্বরের সাথে সহভাগিতার জন্য দেওয়া হয়েছে। On the day of Pentecost, there was a unique use for it to speak in 17 languages for people to hear. আর পঞ্চসপ্তমীর দিনে এটার একটা বিশেষ ব্যবহার ছিল, 17টি ভিন্ন ভাষায় কথা বলার প্রয়োজন ছিল যাতে সেখানে উপস্থিত আলাদা আলাদা মানুষ সেটা শুনতে পায়।
But thereafter, it is only meant for communion with God. কিন্তু এরপর থেকে এটা কেবল ঈশ্বরের সাথে সহভাগিতার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। When we find ourselves unable to express in any earthly language, praising God, যখন আমরা ঈশ্বরের প্রশংসা করার সময় কোনো জাগতিক কোনো ভাষায় বা পার্থিব ভাষায় নিজেদের প্রকাশ করতে পারি না, God gives us an ability to praise Him with তখন an unknown language. What is this? তখন ঈশ্বর আমাদের অন্য ভাষায় পর ভাষায় তার প্রশংসা করার ক্ষমতা দান করেন। The only way is not meant for sort of showing off to other people like most people do. আর এটা অন্যদের দেখানোর জন্য নয়, যেমনটা অধিকাংশ মানুষ করে থাকে। But that's not the primary mark of being filled with the Spirit. That's not the reason for being filled with the Holy Spirit. আর এটা পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার প্রধান চিহ্ন নয়। Jesus said in Acts 1:8, যিশু পেরিত্তার 1:8 বলেছেন, this to me is the clear answer. What will happen when you're filled with the Holy Spirit? সব থেকে স্পষ্ট উত্তর যে কি হবে যখন তোমরা পবিত্র আত্মায় পূর্ণ হবে। যিশু বলেছিলেন, Jesus didn't say when the Holy Spirit has come upon you, Acts 1:8, you will speak in tongues. যিশু এটা বলেনি প্রেরিত 1:8 যে যখন পবিত্র আত্মা তোমাদের উপর আসবে তখন তোমরা পরভাষায় কথা বলবে, Or you will cast out demons. You may do অথবা তোমরা মন্দ আত্মা তাড়াবে। তোমরা এটা করতে পারো। that. I never cast out a demon until I was filled with the Holy Spirit. যতক্ষণ না আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলাম ততক্ষণ পর্যন্ত আমি কোনো মন্দ আত্মা তাড়াতে পারিনি। I never spoke in tongues until I was filled with the Holy Spirit. But that's not আর আমি ততক্ষণ পর্যন্ত বড় ভাষাতেও কথা বলতে পারিনি যতক্ষণ আমি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলাম। the primary thing. You will কিন্তু এটা মূল বিষয় নয়। receive power তিনি বলেছিলেন যে তোমরা শক্তি প্রাপ্ত হবে পবিত্র আত্মা আসলে, when the Holy Spirit's come upon you, and you will be my witnesses. তিনি বলেছিলেন যে পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে এবং তোমরা আমার সাক্ষী হইবে। That is the purpose of being filled with the Holy Spirit. পবিত্র আত্মার পূর্ণ হওয়ার মূল উদ্দেশ্যই হলো এটা। Otherwise, we are shy, ashamed to testify about Christ in our place of work. আর এটা না হলে আমরা আমাদের কাজের জায়গায় প্রভু যীশু খ্রিস্টের পরিচয় দিতে লজ্জা পাই। I remember when I was in the Navy, and আর আমার মনে আছে যখন আমি নৌবাহিনীতে I ছিলাম, said, Lord, I seem to be ashamed to be a bold witness for Christ in my place of work. আমি বলেছিলাম যে প্রভু আমার কাজের জায়গায় প্রভু যীশু খ্রিস্টের একজন সাহসী সাক্ষী হতে আমি লজ্জা বোধ করছি, আমার লজ্জা লাগে। Because they're all non-Christians around me, and for me to stand Karon- up for Christ, what do my senior officers think, and all these. কারণ আমার চারপাশে তখন সবাই অবিশ্বাসী মানুষেরা ছিল এবং আমি যদি তখন খ্রিস্টের পক্ষে দাঁড়াই তখন আমার থেকে উচ্চতর উচ্চ পজিশনে যারা আছে তারা কি ভাববেন এটাই আমি ভাবতাম। Ideas in my head, but I'm supposed to be a witness for Christ. অথচ আমাকে খ্রিস্টের সাক্ষী হতে বলা হয়েছে সব জায়গায়। That's why I sought to be filled with the Holy Spirit. এই কারণেই আমি বারবার পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করেছিলাম। And I was filled with the Holy Spirit, I got power to be a witness. আর যখন আমি পবিত্র আত্মায় পূর্ণ হলাম তখন আমি সাক্ষী হওয়ার শক্তি পেলাম। And the other thing I want you to notice here is the word be my witness. Do you know আর আমি আরেকটি বিষয় আমি চাই আপনারা খেয়াল করুন এখানে, যেটা হলো যেখানে বলছে তোমরা আমার সাক্ষী হবে। the difference between being a witness and bearing witness? সাক্ষী হওয়া এবং সাক্ষ্য দেওয়া এই দুটোর মধ্যে পার্থক্য আছে। Jesus did not say you will bear witness to me. যিশু এটা বলেনি যে তোমরা আমার বিষয়ে সাক্ষ্য দেবে। You will be my witness. Bearing witness is with our lips. তিনি বলেছিলেন তোমরা আমার সাক্ষী হবে। সাক্ষ্য দেওয়া হলো আমরা আমাদের ঠোঁটের মাধ্যমে সাক্ষ্য দিই, We speak. অর্থাৎ আমরা কথা বলি। Being a witness is by our life কিন্তু সাক্ষী হওয়া হলো আমাদের জীবনের দ্বারা and our speech. এবং আমাদের কথাবার্তার মাধ্যমেও। So that is the mark of being filled with the Holy Spirit. সুতরাং এটাই হলো পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার লক্ষণ, That our life and our speech bears witness to the Christ who lives within us. যে আমাদের জীবন এবং আমাদের কথাবার্তা এটাই সাক্ষ্য দেয় যে প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনে বাস করে, আমার মধ্যে বাস করে। And I believe that's what I seek to do every single day. আর আমি এটা বিশ্বাস করি এবং আমি প্রতিদিন এটাই করার চেষ্টা করি। I seek to repent, find out something in my life that is un-Christ-like. আমি অনুতাপ করি এবং আমি আমার জীবনে এমন কিছু খুঁজি যেটা খ্রিস্টের মতো নয়, যেটা আমাকে ছাড়তে হবে। Every single day I seek to take up the cross. Like Jesus said, you cannot follow me unless you take up the cross daily.
আর আমি প্রতিদিন ক্রুশ তুলে নিতে যাই তুলে নিতে চাই, ঠিক যেমন যিশু বলেছিলেন যে তোমরা প্রতিদিন আপন ক্রুশ তুলিয়ে লইয়া আমার অনুগামী হও, তা না হলে তোমরা আমার অনুসরণকারী হতে পারবে না। Every day, die to myself. And thirdly, প্রতিদিন আমি নিজের কাছে মরি। আর তৃতীয়ত, every single day, I seek to be filled with the Holy Spirit. আমি পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য পূর্ণ হতে চাই। God is my witness. ঈশ্বর আমার সাক্ষী। And the way I know whether I'm being filled with the Spirit is am I being a witness for Christ by my life? আর আমি এভাবেই বুঝতে পারি যে আমি আত্মায় পূর্ণ হচ্ছি কিনা, যে আমি কি আমার জীবনের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের জন্য সাক্ষী হতে পারছি। যদি পারছি তাহলে আমি পবিত্র আত্মায় পূর্ণ। Dear brothers and sisters, please pursue this. আমার প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে এই লক্ষ্য অনুসরণ করুন, এটাকে অনুসরণ করুন। Pursue this. You will find a change even within 1 week. এরকম ভাবে জীবনযাপন করার চেষ্টা করুন এবং এক সপ্তাহের মধ্যেই আপনি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। Believe me. আমাকে বিশ্বাস করুন। God bless you. ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।